দেখো প্রথমে যে উদাহরণটি দেওয়া আছে সেটি দেওয়া আছে ফুল, FULL, ফুল। ফুল মানে হলো পূর্ণ অর্থাৎ ভর্তি। স্পেলিংটার দিকে তাকাও, যেটি নিয়ে আমাদের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। FU দেওয়া আছে, FU-তে ফু আর LL-এ ল দেওয়া আছে, তাহলে ফয়ের হস্যু আর এদিকে ল, ফুল। উচ্চারণটা কেন হচ্ছে, এক্ষেত্রে এফের জন্য তো ফ, আর ইউ ভাওয়েলটি এক্ষেত্রে এই হস্যের মতো উচ্চারিত করছে, তাহলে ফ যুক্ত হস্য সমান ফু, FU ফু, FU ফু, আর দুটো এলেও ল একটা এলেও ল, তাহলে FULL ফুল। ফুল মানে হলো পূর্ণ বা ভর্তি। তারপরে উদাহরণটার দিকে দেখাও, ফ্রেন্ড দেওয়া আছে, উচ্চারণটা ভালোভাবে বুঝবে, FRIEND, ফ্রেন্ড মানে হলো বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু। উচ্চারণটা দেখো, FR যুক্ত বর্ণের আকারে ফ্র, এফ আর আর এই দুটি মিলে হচ্ছে ফ্র, এফের জন্য ফ আর আর এক্ষেত্রে রফালার আকারে আছে ফ্র। এবারে আই আর ই এক্ষেত্রে দুটোই ভাওয়েল দেওয়া আছে, এই আই ভাওয়েলটি ই এর মতো উচ্চারিত হয়েছে হস্যেই, আর ই ভাওয়েলটি এর মতো উচ্চারিত হয়েছে, তাহলে ফ্র ই এ, ভালো করে বুঝো উচ্চারণটা, ফ্র ই এ, এরপরে এনডি, তাহলে ফ্র ইএন্ড, ফ্র ইএন্ড, অর্থাৎ ফ্রেন্ড মানে হলো বন্ধু। তারপরে উদাহরণটা দেখো, বুক দেওয়া আছে, বানান কি দেওয়া আছে, BOOK, বুক মানে বই, বুক মানে বই। উচ্চারণটা দেখো, এই বি তার জন্য হচ্ছে ব, আর দুটো ও দেওয়া আছে, এই ক্ষেত্রে দুটো ও মিলেই এই হস্য সাউন্ডটি করবে, তাহলে দুটো ও মিলে হস্য, তাহলে বিতে ব আর হস্য সমান বু, তাহলে BOOতে বু, এই বি এর জন্য ব আর দুটো ও মিলে হস্য, তাহলে বু, আর কে এর জন্য ক, তাহলে BOOK বুক, বুক মানে হলো বই। তারপরে উদাহরণটি দেখো যেটি দেওয়া আছে, কি দেওয়া আছে, গ্রাস দেওয়া আছে, GRASS, গ্রাস মানে হলো ঘাস, GRA গয়ে রফালা, কেন না এক্ষেত্রে যে জিটি আছে এই জি এর জন্য হচ্ছে গ আর আর হচ্ছে রফালা রূপে, তাহলে GRA গয়ে রফালা, আর এ ভাবেলের জন্য এ, তাহলে গ্র এ। এবার SS এর জন্য যন্তেস্ব, এক্ষেত্রে সিঙ্গেল এরও উচ্চারণটা যন্তেস্ব হয় আর SS-এরও উচ্চারণটা যন্তেস্ব হবে, তাহলে যেটা পেলাম GRA গ্র আর এতে এ, তাহলে গ্রে, গ্রে, আর SS এর জন্য যন্তেস্ব, তাহলে গ্রেস, গ্রেস মানে হলো ঘাস, গ্রেস মানে ঘাস। তার পরবর্তী যে উদাহরণ দেওয়া আছে দেখো, টেবল, TABLE, টেবিল, টেবিল মানে হচ্ছে টেবিল, এই টেবিলের উচ্চারণটা কিন্তু টেবিল হয় না, টেবল হয়, উচ্চারণটা ভালোভাবে স্পেলিংটা বুঝো, TA টে, এক্ষেত্রে এ ভাওয়েলটি এ এর মতো উচ্চারিত হয়েছে, তাহলে TA টে, আর বি এর জন্য ব, তাহলে টে ব, আর এল আর ই যে দুটো লেটার দেওয়া আছে এই লেটারটি তো সাইলেন্ট হবে ওয়ার্ড শেষে থাকার জন্য, আর তাহলে এল এর জন্য ল, তাহলে টেবল, টেবল, টেবল মানে হলো টেবিল, উচ্চারণটা ভালোভাবে বুঝবে, TABLE, টেবিল মানে হলো টেবিল, আর টেবিলের যে উচ্চারণটা সেটা হচ্ছে টেবল, TA টে, BA ব, আর LE-তে ল, তাহলে টেবল, টেবল মানে হলো টেবিল। তার পরবর্তী যে উদাহরণ দেওয়া আছে দেখো, মুন দেওয়া আছে, MOON, মুন, মুন মানে হলো চাঁদ, মুন মানে চাঁদ। স্পেলিংটা দেখো, এম দেওয়া আছে তার জন্য ম, এই যে ও দেওয়া আছে দুটো ভাওয়েল, এই ও এর যে সাউন্ড হয় সেটা হচ্ছে হস্য, তাহলে ম যুক্ত হস্য, এক্ষেত্রে যদি প্লাস করো তাহলে হবে মু, আর এনের জন্য হচ্ছে যন্তন্য, তাহলে ময় হস্য যন্তন্য মুন। আবার উচ্চারণটা দেখো, এম এর জন্য ম, ওতে উ, মু, আর এনের যন্তন্য মুন, মুন মানে হলো চাঁদ, মুন মানে চাঁদ। তারপরে উদাহরণ দেওয়া আছে ডাস্টার, DUS, TER, টার, ডাস্টার মানে হলো ঝাড়ন, ডাস্টার মানে ঝাড়ন। স্পেলিং দেখো, স্পেলিং যেটা দেওয়া আছে DUS, ডাস, কেন ডি এর জন্য ড আর ইউ ভাওয়েলটি এক্ষেত্রে আ এর মতো সাউন্ড করছে, তাহলে DU ডা, আর এস এর জন্য যন্ত্রস্ব, তাহলে DUS ডাস, টি এর জন্য ট, ডাস ট, ERA আর, ডাস ট আর মানে ডাস্টার, এক্ষেত্রে যন্ত্রস্ব আর ট যুক্ত বর্ণের আকারে যন্ত্রস্ব ট দেওয়া আছে, ডাস্টার মানে হলো ঝাড়ন, তাহলে ডিতে ড আর ইউতে আ, ডা আর এসে যন্ত্রস্ব ডাস, টিতে ট আর ERA আর, ডাস ট আর, ডাস্টার, ডাস্টার মানে হলো ঝাড়ন। তারপরে যে উদাহরণ দেওয়া আছে দেখো,
স্যান্ড, SAND, স্যান্ড। স্যান্ড মানে হলো বালি, স্যান্ড মানে বালি। উচ্চারণ দেখো SA, এক্ষেত্রে যে এ ভয়েলটি আছে এই এ ভয়েলটির উচ্চারণ এর মতো হয়েছে, আর এই এনডিটা হচ্ছে মূর্ধন্যয় ড, এনডি হলো মূর্ধন্যয় ড। তাহলে SA স্যা আর এনডিতে মূর্ধন্যয় ড, তাহলে স্যান্ড, স্যান্ড মানে হলো বালি। তারপরে উদাহরণ দেখো, ফিশ দেওয়া আছে, বানান কি দেওয়া আছে না, বানান যেটি দেওয়া আছে FISH, ফিশ মানে মাছ, ফিশ মানে হলো মাছ। তাহলে FIতে ফি, কেন হলো FIতে ফি না, এক্ষেত্রে যেটি আছে এফ আর আই, এই এফের জন্য হবে ফ আর আইতে হবে ই, তাহলে FI ফি। আর SH আগেই বলেছিলাম ভিডিওতে যে SH এই দুটো লেটার মিলে অর্থাৎ দুটো বর্ণ মিলেই বাংলার এই তালব্যস্বয়ের ইংরেজি তৈরি করে, আর মূর্ধন্য স্বয়ের ইংরেজিও এই SH দিয়েই হয়। তাহলে এক্ষেত্রে যেটা আছে FI ফি আর SH এ তালব্যস্য, তাহলে ফিশ, ফিশ, ফিশ মানে হলো মাছ। তার পরবর্তী উদাহরণ দেখো, ক্লাস, CLASS, এটা হচ্ছে বানান দেওয়া আছে। ক্লাসের মানে কি, ক্লাস মানে হচ্ছে শ্রেণী, পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, বিভিন্ন রকমের শ্রেণী হয়। এর যে স্পেলিং দেওয়া আছে CLA ক্ল, এক্ষেত্রে সি সাউন্ডটি কয়ের মতো হচ্ছে, কারণ এক্ষেত্রে সিলেটটি কেন ক হলো, কারণ আমি বলেছিলাম যে ALORU এগুলোর মধ্যে কোনো একটা থাকলেই ক হবে, তাহলে কি আছে এল আছে, তাই সেই কারোর জন্য কী হবে, সিটি ক হবে। আর এতে হচ্ছে আ, আর SS এ যন্ত্রেস্ব, কারণ ইংরেজিতে যদি সিঙ্গেল এস থাকে তাতেও যন্ত্রেস্ব সাউন্ড করবে, আর যদি ডবল এস থাকে তাতেও যন্ত্রেস্ব সাউন্ড করে থাকে। তাহলে আমরা আরেকবার বুঝি, CLA হচ্ছে কয়ে ল, কারণ এক্ষেত্রে সি এর জন্য ক আর এল এর জন্য ল, এটাকে একসাথে যুক্ত করে লেখা আছে CL সমান কয়ে ল। আর এতে আ, অর্থাৎ এক্ষেত্রে এ ভয়েলটি আয়ের মতো উচ্চারিত হয়েছে, তাহলে ক্লা, ক্লা, আর SS এ যন্ত্রস্ব, তাহলে ক্লাস, ক্লাস মানে হলো শ্রেণী। তারপরে উদাহরণ দেখো, বিউটিফুল, বানান কি দেওয়া আছে BEAUTIFUL, বিউটিফুল মানে সুন্দর, BEAUTIFUL এরকমভাবে স্পেলিংটা ভাঙা আছে, এরপর উচ্চারণটা ভালো করে বোঝার চেষ্টা করো। BEA যেমন সে বলে না TC, সেরকম BEA বি, BEA আর ইউ ভাওয়েলটির ক্ষেত্রে ইউ এর মতোই পূর্ণাঙ্গ অর্থাৎ লং সাউন্ড করছে, BUTIT, BUTFULL, ফুল, এক্ষেত্রে এফ এর জন্য ফ আর ইউতে উ অর্থাৎ হস্যু, FU ফু আর LL এ ল, বিউটিফুল, বিউটিফুল মানে হলো সুন্দর। উচ্চারণটা আরেকবার বুঝো, BEA বি, ইউতে ইউ, তাহলে BUTIT, BUTFULL, ফুল, বিউটিফুল মানে হলো সুন্দর।